বন্ধুরা তোমরা এই শাকটা আমি যেভাবে ভাজি করলাম এভাবে একবার ভাজি করে খেয়ে দেখো, এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। এই দেখো, যারা নতুন বন্ধু আছো আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে, তারা হয়তো জানো না আমার ছোট্ট একটি ছাদ বাগান আছে। সেই বাগানের সবজি এগুলো। এই দেখো বন্ধুরা, লাল কলমি শাক। এই দেখো, এই যে কলমি শাক, উচ্ছে পাতা আর তেলাকুচু শাক আমি আমার ছাদ বাগান থেকে তুলে এনেছি। এটা আমি ভাজি করব। 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো বা পেজ থেকে, সেখানে আমার কিছু অল্প বিস্তর বাগানের ভিডিও দেওয়া আছে, কিছুটা ফুল আছে, কিছুটা সবজি আছে। তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো। তাহলে পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। আর এই যে ধুয়ে নিয়ে আমি এখন একটা বটি নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নেব। এটা বন্ধুরা কিনে তো খাওয়াই যেতে পারে, আর আমরা কিনে খাইও সব সময়, কিন্তু এগুলো একদম অর্গানিক, এর স্বাদই অন্যরকম। আর যারা সবাই এটা বুঝবে না, যাদের একটু ছাদ বাগান আছে তারা হয়তো বুঝবে। নিজের হাতেরটা লাগানো খাওয়াটার মজাটাই আলাদা, সেটা অল্প হোক না কেন, তবু তো নিজের হাতের লাগানোটা, তাই না? এই যে ভাজি করলে হয়তো অল্প হয়ে যাবে, কিন্তু অল্প করে করে সবাই আমরা খাবো, তাহলে ভীষণ আনন্দ হবে। আমি কলমি শাকগুলো কুচিয়ে নিচ্ছি। এখানে আছে উস্তে পাতা আর তেলাকুচুর শাকের পাতা, আর এই যে কলমি শাক। বন্ধুরা মোটা মোটা কলমি শাকগুলো হয়েছে আমার টবের ভিতরে, দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায়। শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি একটু আলুও দেবো। বন্ধুরা আমি কুচি করে কেটে নিয়েছি, তাহলে সবাই খেতে পারবে। শাক তো তেলে দিলে অল্প হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বন্ধুরা এটা আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কালো জিরে দিয়ে আমি করব, ভালো লাগে। এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি গরম তেলের ভিতরে। এবার কেটে ধুয়ে রাখা এই যে আলুগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। যেহেতু আমি শাক কুচি করে কেটেছি, আলুগুলো চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। আলুটা একটু ভেজে নিয়েছি, এবার কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে তো দেখেছো বন্ধুরা, উস্তে পাতা, তেলাকুচু শাক আর কলমি শাক কুচানো আছে, দিয়ে দিচ্ছি। জালটা আমি একদম লো টু মিডিয়াম আঁচে রেখেছি। আমি কোনো জল দেবো না, শাক থেকে যে জলটা বেরোবে ওটা থেকেই সিদ্ধ হয়ে যাবে। শাকের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আলু ভাজার ভিতর দিয়েছিলাম একটু, আর শাকের ভিতর একটু দিয়ে দিচ্ছি একটু লবণ। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ঠান্ডা লাগেনি, কিন্তু গলা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। বন্ধুরা এই যে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা এই যে শাক ভাজি একদম কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছে, আর একটা বাটিতে তুলে নেব। বন্ধুরা এই যে আমার টবে লাগানো ছাদ বাগানের শাক তুলে ভাজি করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা। আর তোমরাও বাড়িতে এভাবে গাছ লাগিয়ে 2-1টা হলেও নিজের হাতেরটা খেতে ভীষণ মজা।